সন্তান মাকে গিয়ে একটা ধমক দেয়া বলে, মাগো আরেকবার যদি আমার বউয়ের সাথে লাগো, আমার বউয়ের সাথে তুমি লাগো, মাগো তোমাকে ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইয়া দিব। মা কিছু বলতে পারে না, নিরুপায় নিরুপায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে চায়। এইভাবে যাওয়ার পরে আরো কিছুদিন যাওয়ার পরে বিবির কথা শুনে যে আদরের কলিজার টুকরা বাধ্যগত সন্তান ছিল, সন্তান একদিন মায়ের গায়ের মধ্যে আঘাত করে ফেলেছে। বৃদ্ধ মায়ের গায়ের মধ্যে আঘাত করে ফেলল। মা আবার ডাক দিয়ে চিৎকার করে বলে, আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য জীবন যৌবন ব্যয় করে দিলাম, তার বাবা মারা যাওয়ার পরে দ্বিতীয় গুলো বিয়ে করিলাম, যেই সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে মানুষ তার রং নিয়ে কথা বলে, আশেপাশের মানুষটা বলে সন্তান কালো নাকি সাদা, সন্তানের রং কেমন, সন্তানের নাক উঁচা নাকি বুচা, সন্তান খাটো নাকি লম্বা। কিন্তু আমি বলি না না, আমার সন্তান যেমনই হোক, এটা আমার সন্তান, এটাকে আমার কুলের মধ্যে ঢাল। এত কষ্ট করলাম, 10 মাস 10 দিন 8 মাস 9 মাসের সময় যখন পেটের মধ্যে যখন ওই সন্তানটা যখন থাকে, পেটের মধ্যে এমন লাথি মারে মনে হয় যেন এখনই আমি দুনিয়া থেকে চলে যাব, মারা যাব। বলি এই সন্তানের গায়ের মধ্যে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় না। আজকে সেই সন্তান আমার গায়ের মধ্যে আঘাত করলো, আমাকে মারলো। আল্লাহ, আমি আমার সন্তানের জন্য বদদুয়া করি না, আমি আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি। আল্লাহ, তুমি আমার সন্তানকে একটা সন্তানের মালিক বানায়া দাও, তার ঘরের মধ্যে একটা সন্তান দিয়া দাও। এই দোয়াই শুধু আমি। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, মায়ে যদি দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরা যুবক আল্লাহর বান্দা, পৃথিবীর মধ্যে যারা আল্লাহ ওয়ালা হয়েছে মায়ের দোয়ার বদৌলতে হয়েছে। মা যদি দোয়া না করতো আজকে কিন্তু ভালো জায়গার মধ্যে থাকতে পারত না। এর ব্যবসায়িক ভাই, আজকে ব্যবসা করতেছো, আজকে হাজার হাজার লাখ লাখ টাকার মালিক তুমি হয়ে গেছো, তোমার ব্যবসার মধ্যে লক্ষ লক্ষ টাকা লাভ। খোঁজ নিয়ে গিয়ে দেখো, তোমার মা যদি তোমার জন্য দোয়া না করতো, তোমার ব্যবসার মধ্যে শুধু লস আর লস যাইতো, ঠিক কিনা? মায়ের দোয়ার বদৌলতে বড় ব্যবসায়িক হয়েছো, মায়ের দোয়ার বদৌলতে বড় আলেম হয়েছো। এই জায়গাটার মধ্যে যে বৈশা রয়েছে, মায়ের দোয়া যদি না থাকতো আজকে আপনাদের এই জায়গার মধ্যে এসে বৈশা ওয়াজ করতে পারতাম না। মায়ে যদি একটু বদদুয়া দিয়ে দিত
আজকে হয়তো আপনাদের কাছে আপনাদের এখানের মধ্যে বসা লাগতো, তার মানে আপনারা মায়ের বদদুয়ার কারণে এখানে আসছেন, বিষয়টা তা না। এখানের মধ্যেও বসতে পারি, আমার এমনও হইতে পারো পাগলের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করা লাগতো। মায়ের দোয়ার বদৌলতে এই জায়গাটার মধ্যে আসছি রে ভাই। তুমিও যদি দুনিয়ার জায়গার মধ্যে আর আখিরাতের জায়গার মধ্যে, দুনিয়াতেও যদি সম্মান কামাইতে চাও, আখিরাতে সম্মান কামাইতে গেলে যেরকম মায়ের দোয়া লাগে, দুনিয়াতে সম্মান কামাইতে গেলেও মায়ের দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা না। যেই মা এত কষ্ট করলো, 10 মাস 10 দিন পেটের ভেতরে রাখা, এত কষ্ট সহ্য করার পরও, তোমাকে জন্ম দেওয়ার পরও, মাকে তুমি যত হাজার গালাগালি করো, মাকে যত তুমি কষ্ট দাও, মা কিন্তু তোমার নামে কোনো বদদুয়া করে না, বরং দোয়াই করে। বাবা 7 বছরে বাবা মারা গেল, 7 বছরের বয়সে ছোট বাচ্চাকে রেখে, 7 বছরের ছোট বাচ্চা রেখে বাবা দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। মা সন্তানের দিকে তাকাইয়া, 7 বছরের সন্তানের দিকে তাকাইয়া মা দ্বিতীয় কোনো আর বিয়ে করেন নাই, সন্তানকে মানুষ বানাইবে। কিন্তু সেই দিক দিয়ে ওই দিক দিয়ে আবার মায়ের যৌবনে কিন্তু টলমল করে। 7 বছর বয়স যদি বাচ্চার হয়, তাহলে মায়ের বয়স আর কত হবে? 24-25 বছর, ভরা যৌবনের বয়স। কিন্তু একটা সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় কোনো বিয়ে করে না, সন্তানকে মানুষ বানাইবে, সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া মা দ্বিতীয় কোনো বিয়ে করে না, সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাইল। স্কুলের মধ্যে ভর্তি করানোর পর কিছুদিন যাওয়ার পর 2 বছর 4 বছর, একটা সময় সন্তান ক্লাস 9-এর মধ্যে উঠে গেল, মেট্রিক পরীক্ষা দেওয়া লাগবো। স্যার ডাক দিয়ে বলতেছে, রে বাবা, পরীক্ষা, তোমার মেট্রিক পরীক্ষা দেওয়া লাগবে, তোমার জন্য 3000 টাকা ফি দেওয়া লাগবে। সন্তান ডাক দিয়ে বলতেছে, স্যার, আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না, কারণ 3000-5000 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমার মার পক্ষে এই 3000 টাকা দেওয়া কোনোভাবে সম্ভব না। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসারটা চালায়। ছোট্ট সংসার, মায়ের জন্য বোঝা হয়ে যাবে, মায়েকে আমি কষ্ট দিতে পারবো না, তার চেয়ে বরং আমি আমার মায়ের পাশে দাঁড়াইবো, আমি আমার মাকে সহযোগিতা করব, আমি পরীক্ষা আমি দিতে পারবো না। দৌড় দিয়ে চলে গেলেন বাড়িতে, এর মধ্যে চেহারাটা মলিন। মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা, চেহারাটা কেন মলিন, চেহারাটা কেন এত খারাপ, কি হয়েছে? বলে, মা কিছু হয় নাই, আজকে থেকে আর স্কুলের মধ্যে যাব না, আজকে থেকে আমি তোমাকে সহযোগিতা করব, তুমি মানুষের বাড়িতে কাজ করো, তুমি এত কষ্ট করো, তোমার কষ্ট আমার সহ্য হয় না গো মা গো। মানুষ তোমাকে কাজের বুয়া বলে ডাক দেয়, মানুষ তোমাকে কাজের জি বলে ডাক দেয়, মানুষ তোমাকে কাজের মেয়ে বলে ডাক দেয়, আমি এটা সহ্য করতে পারি না, কারণ মানুষের কাছে তুমি কাজের মেয়ে হতে পারো, কিন্তু আমার কাছে হলো তুমি মা, আমার কাছে তুমি মা। ও মা গো, আমি তোমার কষ্ট আর সহ্য করতে পারি না, আমি তোমাকে আজকে সহযোগিতা করবো আজকে থেকে। মা এবার ডাক দিয়ে বলতেছি, রে বাবা, যদি না বলো কিভাবে বুঝবো, একটু বলো, আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা দেখি। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা গো, স্যার বলতেছে পরীক্ষার জন্য 3000 টাকা ফি আমাকে দেওয়া লাগবে, না হলে মেট্রিকের মধ্যে আমি উঠতে পারবো না। মা এবার মুচকি হাসি দিয়া বলতেছে, রে বাবা, এই সামান্য 3000-5000 টাকার জন্য বুঝি তোমার মনটা খারাপ, টেনশন করো না, টেনশন করিস না, আমি তোর টাকার ব্যবস্থা করে দেব। সন্তান এবার ডাক দিয়ে বলতেছে, না গো, আপনি কিভাবে টাকার ব্যবস্থা করবেন? আপনি মানুষের বাড়িতে কাজ করে খান, আমাদের খাবারের জোগাড় করেন, নিজেরাই তো চলতে পারি না, নিজেদের খাবারের ব্যবস্থা হয় না, আপনি কিভাবে পরীক্ষার ফির ব্যবস্থা করবেন? নাকি অন্য কোনো কাজ করেন আপনি?
মা এবার ডাক দেয়া বলতেছে, রে সন্তান, তুই কি আমারে কোনো সন্দেহ করিস নাকি? বলে কিভাবে, আমি তো বুঝে আসে না। তুমি কি কোনো চুরিদারি করো কিনা, নাকি অবৈধ পন্থায় কোনো কাজ করো কিনা? মা এবার সন্তানকে থাপ্পড় দিয়ে বলতেছে, রে সন্তান, তুই তো জানোস না, তুই তো জানোস না তোর জন্য আমি কত ত্যাগ করলাম, কত কষ্ট করলাম। তুই জানোস না তোর জন্য আমি কত কষ্ট সহ্য করলাম। তোর বাবা মারা যাওয়ার পর তোর জন্য যখন আমি খাবার রান্না করতাম, সপ্তাহে 7 দিন তোর জন্য খাবার রান্না করতাম, কিন্তু আমি মাস 7 দিন খাবার খাইতাম না। বাবারে, তোর জন্য যখন আমি 2টা ডিম কিনতাম, তুই 1টা ডিম কিনলে তুই রাগ করতি, আমার জন্য তোর আরেকটা ডিম কিনা লাগতো। বাবা, 2টা ডিম না কিনলে তুই বড় রাগ করতি, 1টা আপেল কিনলে তুই বড় রাগ করতি, এই কারণে 2টা আপেল কিনতাম। বাবারে, 2টা আপেল কিনা কিন্তু আমি 2টা আপেলের 1টা আপেল তোকে দিতাম, আরেকটা আপেল তুই মনে করতি আমি খাবো আমাকে দেওয়ার জন্য। বাবা, আমি সেই 1টা আপেল, সেই 1টা ডিম আমি নিজে খাইতাম না, দোকানদারের কাছে আমি ফেরত দিয়া দিতাম। 1টা আপেলের টাকা আমি জমাইতাম, 1টা ডিমের টাকা আমি জমাইতাম। এইভাবে জমাইতে 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 কিছু টাকা আমার আছে, আমার কাছে আসে। সেই টাকা থেকে আমি তোর পরীক্ষার ফি দিব রে বাবা। এইবার সন্তান পড়াশোনা করতেছে মনোযোগ দিয়া, ম্যাট্রিক পরীক্ষা দিয়া দিল, স্কুলের পড়ালেখা শেষ করে যার মধ্যে উঠে যাবে। স্কুলের স্যার ডাক দিয়ে বলতেছে, রে বাবা, তুমি অনেক ভালো ছাত্র, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, এমন রেজাল্ট করেছে এলাকার সবাই বড় খুশি, ছেলেটা বড় মেধাবী, যোগ্যতা সম্পন্ন মানুষ। স্যার ডাক দিয়ে বলতেছে, রে বাবা, আর তোমার পড়াশোনা করার দরকার নাই, এবার তুমি তোমার মায়ের সাথে সহযোগিতা করতে পারো, তুমি তোমার মাকে দেখাশোনা করতে পারো। একটা চাকরি নাও, আরেকটা সুন্দর একটা মেয়ে দিকে একটা বিয়ে করো, বিয়ে। আমার এলাকার মধ্যে ধনাঢ্য একটা ব্যক্তির একটা কন্যা সন্তান আছে, রূপবতী, গুণবতী, ধনবতী। সেই মেয়েটাকে তুমি বিয়ে করো আর নিজের লাইফটাকে সেটেল করে ফেলো। সন্তান ডাক দিয়ে বলতেছে, স্যার গো, আমি আমার মা রে স্যার, আমি কোনো কিছুই করতে পারবো না। বাড়িতে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, স্যার বলতেছে আমার আর পড়াশোনা করার দরকার নেই, একটা বিয়ে করার জন্য বলতেছে। একটা সুন্দর, একটা গুণবতী, ধনবতী একটা মেয়ে নাকি আছে, কন্যা নাকি আছে শহরের মধ্যে। মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা, তুমি বিয়ে করবা, তুমি চাকরি পাইবা, এটা তো ভালো কথা, এটা তো ভালো সংবাদ। সব মায়েরাই চায় সন্তান একটা ভালো জায়গার মধ্যে যাক, সব মায়েরাই চায় সন্তান বড় হইলে পরে লাল টুকটুকে একটা শাড়ি পরাইয়া বউটাকে ঘরের মধ্যে নিয়ে আসা। বাবারে, আমারও ইচ্ছা আছে, কিন্তু তৌফিক নাই। মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে আমি খাই, আমি গরিব মানুষ। এই গরিব ঘরের মধ্যে কি বড় লোকের কোনো সন্তান কি দিবে কিনা, আবার যদি দেয় এই গরিব ঘরের মধ্যে এসে মেনে চলতে পারবে কিনা, বড় সন্দেহ লাগে। সন্তান এবার শহরের মেয়ে বিয়ে করলো। শহরের মেয়ে বিয়ে করা, শহরের মেয়ে হলেই যে খারাপ বিষয়টা কিন্তু তা না। শহরের অনেক মেয়ে আছে যারা নামাজ পড়ে, দিনদার, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দিগি করে, তারা ভালো মানুষ। তবে যারা মডেলিং করে, যারা এই যুগের সাথে তাল মিলিয়ে চলে, যারা পুরুষদের মধ্যে ড্রেস আপ করে, শার্ট প্যান্ট পরে, তাদের কথা ভিন্ন। সন্তান বিয়ে করলে ঘরের মধ্যে নিয়ে আসলো বউ। কিছুদিন যাওয়ার পরে বউ দেখতেছে আমার শাশুড়ি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, মানুষ তাকে কাজের জি বলে, কাজের মেয়ে বলে ডাকে। কিন্তু আমার স্বামী শিক্ষিত মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন শিক্ষিত পরিবারের সন্তান, কিন্তু আমি আমার শাশুড়িকে যদি আমার এলাকার মধ্যে নেই, আমার এলাকার মধ্যে আমার কোনো সম্মান থাকবে না, আমার কোনো মান সম্মান থাকবে না। ভেবে এবার ডাক দিয়ে চিন্তা করলো, আমার এলাকার মধ্যে কোনো দাম থাকবে না, কি করা যায়, কি করা যায়, চিন্তা ফিকির করলো। সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে দিবে। এমনি এমনি আলাদা করা যায় না,
ধীরে 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 মাকে সন্তানের কাছ থেকে আলাদা করে দেবে। প্রথম প্রথম যখন মায়ের নামে যখন বদনাম বলে, মায়ের নামে যখন খারাপ কথা বলে, সন্তান কানের মধ্যে নেয় না। সন্তান তো ভালো ছেলে, কিন্তু কানের মধ্যে যে বেশি থাকে তার কথাই কিন্তু মানুষ বেশি শুনে। একদিন দুই দিন হয়ে গেল, বারবার যখন বলতে থাকে, একদিন মায়ের কাছে গিয়ে বলতেছে, না গো, আমার বিবি শিক্ষিত মানুষ, আমার বিবি বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ও মা, আমার বিবির সাথে তুমি তর্ক করো না, আমার বিবির সাথে তুমি ঝগড়া করো না, বিষয়টা কিন্তু ভালো হবে না। মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা, কি হলো হঠাৎ করে তুই এমন হয়ে গেলে কেন? তুই কি আমার সন্তান আছিস নাকি অন্য কারো হয়ে গেছিস? মা এবার কান্নাকাটি করে ডাক দিয়ে বলতেছে, রে বাবা, তুই কি আমার আছিস না তুই অন্য কারো হয়ে গেছিস? হঠাৎ করে এমন কথা বলতেছিস। জানি না রে বাবা। এইভাবে একদিন দুই দিন, কিছুদিন যাওয়ার পর আবার যখন কানের মধ্যে দিল, কান পরা দিল, বউ যখন কান পরা দিল, সন্তান মাকে গিয়ে একটা ধমক দেয়া বলে, মা গো, আরেকবার যদি আমার বউয়ের সাথে লাগো, আমার বউয়ের সাথে তুমি লাগো, মা গো, তোমাকে ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইয়া দিব। মা কিছু বলতে পারে না, নিরুপায় নিরুপায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে চায়। এইভাবে যাওয়ার পরে, আরো কিছুদিন যাওয়ার পরে, বিবির কথা শুনে যে আদরের কলিজার টুকরা বাধ্যগত সন্তান ছিল, সন্তান একদিন মায়ের গায়ের মধ্যে আঘাত করে ফেলেছে। বৃদ্ধ মায়ের গায়ের মধ্যে আঘাত করে ফেলল। মা আবার ডাক দিয়ে চিৎকার করে বলে, আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য জীবন যৌবন ব্যয় করে দিলাম, তার বাবা মারা যাওয়ার পরে দ্বিতীয় গুলো বিয়ে করিলাম। যেই সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, মানুষ তার রং নিয়ে কথা বলে, আশেপাশের মানুষরা বলে সন্তান কালো নাকি সাদা, সন্তানের রং কেমন, সন্তানের নাক উঁচা নাকি বুচা, সন্তান খাটো নাকি লম্বা। কিন্তু আমি বলি না না, আবার সন্তান যেমনই হোক, এটা আমার সন্তান, এটাকে আমার কুলের মধ্যে ধান। এত কষ্ট করলাম, 10 মাস 10 দিন 8 মাস 9 মাসের সময়ে যখন পেটের মধ্যে যখন ওই সন্তানটা যখন থাকে, পেটের মধ্যে এমন লাথি মারে, মনে হয় যেন এখনই আমি দুনিয়া থেকে চলে যাব, মারা যাব। বলি এই সন্তানের গায়ের মধ্যে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় না। আজকে সেই সন্তান আমার গায়ের মধ্যে আঘাত করলো, আমাকে মারলো। আল্লাহ, আমি আমার সন্তানের জন্য বদদুয়া করি না, আমি আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি। আল্লাহ, তুমি আমার সন্তানকে একটা সন্তানের মালিক বানায়া দাও, তার ঘরের মধ্যে একটা সন্তান দিয়া দাও। এই দোয়াই শুধু আমি তোমার কাছে করি। কিছুদিন যাওয়ার পর সন্তানের কুলের মধ্যে আরেকটা সন্তান হলো, নাতি হলো। নাতি হওয়ার পরে আর ওই দিক দিয়ে মাকে কিন্তু এক ঘরের মধ্যে রাখছে। সন্তান থাকে আরেক ঘরের মধ্যে, মা থাকে এক ঘরের মধ্যে। মায়ের সাথে কোনো কথা নাই, সন্তানের কোনো কথা নাই, বিবির সাথে কোনো কথা নাই, আলাদা থাকে, আলাদা। সন্তানের একটা সন্তান হলো। একদিন বাবা সন্তান ঘরের মধ্যে ফিরা দেখে রাত 1টা 2টা হয়ে গেছে। প্রায় ঘরের মধ্যে গিয়া দেখে নিজের বিবি, 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 নিজে
সন্তানকে নিয়ে বুকের মধ্যে জড়ায়া ধইরা ধইরা কান্নাকাটি করতেছে, বুকের মধ্যে জড়ায়া ঘুম পাড়াইতেছে। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রে, এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত কেন ঘুমাও না? সন্তানকে কেন এখনো পর্যন্ত ঘুম পাড়াও না? বিবি এবার ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, সন্তানের মর্ম তুমি কি বুঝবা? তুমি তো সন্তানের মর্ম বুঝবা না। 10 মাস 10 দিন পেটে ধারণ করছি আমি। স্বামী, তো আমার সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে দিছে, বিছানা আমি পাল্টায় ফেলছি। একটা বিছানা পাল্টাইছি, আরেকটা দিছি, আরেকটার মধ্যে প্রস্রাব করছে, সেটাও পরিবর্তন করলাম। শেষমেশ আমি শাড়ির আঁচলটা দিয়া দিলাম। শাড়ির আঁচলটা দিয়ে দেওয়ার পর সেখানের মধ্যে প্রস্রাব করে ফেললো। ঘরের মধ্যে আর কোনো শুকনা কোনো জায়গা নাই। এই কারণে আমি আমার শাড়ি অকল বাদ দিয়ে আমি আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইতেছি। শুকনা আর কোনো জায়গা নাই, আমি আমার বুকের মধ্যে নিয়ে আমার সন্তানকে ঘুম পাড়াইতেছি। এরে স্বামী, এই সন্তানই আমার সব, এই সন্তানই আমার সব। এই সন্তানের জন্য আমি সব ছেড়ে দিতে পারি, এই সন্তানের জন্য আমি তোমাকেও ছেড়ে দিতে পারি। এই সন্তানের জন্য তুলে সব কিছু আমি ত্যাগ করতে পারি রে। সন্তান এবার কান্নাকাটি করে আর দৌড় দিয়া মায়ের দরজার সামনে দাঁড়ায় গিয়া বলতেছে, মাগো, দরজাটা খুলো, দরজাটা খুলো, দরজাটা খুলো। মা ভেতর থেকে ডাক দেয়া বলতেছে, রে বাবা, কিছুদিন আগেও যে তুমি আমাকে মারলা, সেই মারার ব্যথা এখনো পর্যন্ত আমার করে। এরা বাবা, আজকে যদি তুমি মারো, সেই মারার সহ্য করার মতো কোনো ক্ষমতা আমার ভিতর নাই রে বাবা। এরে বাবা, আজকে যদি মারো আমি কিন্তু মরে যাব, আমারে মারিস না। এরে বাবা, কাল সকালবেলা তোরা ঘুম থেকে উঠার আগে আগে আমি বাড়ি থেকে চলে যাব। তোর নাম আমি পর্যন্ত বলবো না, কাউকে আমি সন্তান বলে পরিচয় দিব না। এরে সন্তান, মাফ করে দে, মাফ করে দে, আর আবার ডাকিস না। সত্তরে এবার ডাক দে বলতেছে, মাগো, যদি না খুলো আমি কিন্তু দরজাটা ভেঙে আমি প্রবেশ করব। মা এবার ডাক দিয়ে চিন্তা ফিকির করতেছে, যদি এইভাবে খুলে দেই একটু কম মারবে, যদি জুড়ে যদি দরজার যদি ধাক্কা দিয়ে ভাঙ্গা ফেলে তাহলে আর একটু বেশি মারবে। এই কথা চিন্তা ফিকির কইরা মা দরজাটা খুললো। মা দরজাটা খোলার পরে সত্তরের পায়ের কাছে পড়া গেল। সত্তরের পায়ের কাছে বলতেছে, বাবা, আর তোর বউয়ের সাথে আমি কোনো ঝগড়া করবো না, তোর বউয়ের সাথে আমি কোনো মারামারি করব না, তোর বউয়ের সাথে আমি কোনো কিছুই বলবো না। বাবারে, তুই আমারে মাফ করে দে, তুই আমারে মাফ করে দে। সত্তরে বার মাকে বুকের মধ্যে জড়াইলে বলে, মা গো, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, তোমার কষ্ট, তোমার ত্যাগ আমি বুঝি নাই। সন্তান হওয়ার পরে আমি আজকে বুঝতে পারছি মায়ের ত্যাগ, বাবার ত্যাগ কতটুক ছিল। ও মা, আমার বিবি যদি সন্তানকে কুলের মধ্যে রাত 1টা 2টা পর্যন্ত নিয়ে গোলালা ঘুমায়, মাগো তুমি যে কত রাত নির্ঘুম অবস্থায় কাটাইছো আমি বুঝতে পারছি রে মা। ও মা, যে হাত দ্বারা আমারে তুমি কুলের মধ্যে নিছো, ওই হাত দ্বারা আমি আবার তোমার গালের মধ্যে মারলাম। মাগো, ওই হাত দ্বারা আমি তোমাকে মারলাম, ওই হাত দ্বারা আমি তোমাকে আঘাত করলাম। এই হাত আমি রাখতে চাই না, এই হাত আমি রাখতে চাই না, আমারে মাফ করে দেন গো মা। ও মা,
তুমি যদি মাফ না করো আরশের মালিক আল্লাহ আমাকে মাফ করবে না। এর যুবক ভাই, যাদের মা আছে, পাড়ার ঘরের মধ্যে মা আছে, জুমার দিলে দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা, সন্তানের জন্য দোয়া করবা, ব্যবসার জন্য দোয়া করবা, আল্লাহ দোয়া কবুল করবে না। আগে মায়ের কাছ থেকে দোয়া নাও। জুমার পরে, জুমার নামাজের পরে গিয়া ঘরের মধ্যে গিয়া মায়ের পায়ের কাছে গিয়া কান্নাকাটি করে মারে গিয়া বলবো, মাগো আর তোমার সাথে বেয়াদবি করব না, তোমাকে কষ্ট দিব না, আমারে তুমি মাফ করে দেও, আজকে জুমার দিন আমারে মাফ করে দাও। যার মা নাই, যার বাবা নাই, সে কোথায় যাবে? সে তো মারেও পাইল না, বাবারেও পাইল না। কবরের মধ্যে গিয়া ডান পাশে গুরুস্থান, কবরের মধ্যে গিয়া বলো, পাগো দুনিয়া থাকা অবস্থায় তোমার জন্য কোনো কিছু করতে পারলাম না, ও বাবা তোমার মতো মানুষ হইতে পারলাম না, তোমার মতো মহান ব্যক্তি হইতে পারলাম না, বাবা গো তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দিও। মা বাবার জন্য দোয়া করবেন, দোয়া। যার মা আছে থাকতে না বুঝলে, মা চলে গেলে কিন্তু ঠিকই বুঝবে। আপনার চোখের সামনে দিয়ে যখন মায়ের লাশটা যখন নিয়ে যাবে, আপনি চিল্লাইয়া চিল্লাইয়া তখন ডাক দিয়া বলবেন, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। হাইরে শীতের রাইতে মায়ের রইল বসে, এমন মায়েরে লইয়া রে কই যাইতেছো গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। মারে কিন্তু তখন দেখতে পারবেন না, এই কারণে মা বাবা থাকা অবস্থায় মায়ের খেদমত করবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন করবো তো ইনশাআল্লাহ। মারে আমরা কষ্ট দেব না, বলেন সবাই ইনশাআল্লাহ। যাদের মা আছে বাবা আছে, আমরা আজ থেকে তাওবা করবো। এই মসজিদের মধ্যে আজকে জুমার দিনে তাওবা করতেছি, জিন্দেগিতে আর কোনোদিন আমার মারে বাবাকে কষ্ট দিব না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। মা বাবা যারা, মায়েরা যারা ওয়াজগুলো শুনতেছেন, আপনারা বাইজিদ বুস্তামির মা, আপনারা ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলবীর মা, আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানী মা, আপনার সন্তানকে আপনি বড় পীর বানাইতে পারেন। ঘরের মধ্যে যখন বৈশা থাকে সন্তান, আপনার স্বামী, আপনার বাবা যখন ঘরের মধ্যে থাকে, মসজিদের মধ্যে যখন আজান দেয়, তখন আপনিও তাকে শাসন করেন না, আপনিও তাকে তাকিদ দেন না, এটার কারণে আপনার উপরে গুনাহ আসবে, আপনিও দায়মুক্ত থাকতে পারবেন না। বাবারা যারা আছেন, নিজে তো নামাজ পড়ি না, সন্তানকেও পড়াই না, নিজেও টেলিভিশনে পড়ে থাকি সারাদিন, সন্তানরাও ইচ্ছা মতো লাগামহীনভাবে ছাইরা দিয়ে, এই জিনিসটা আমরা করব না। সন্তানদেরকে মানুষ বানাইব। সন্তান মানুষ বানাইবেন তো সন্তান আপনার জন্য দোয়া করবে, সারা বছর দোয়া করবে। সন্তানদের মানুষ বানাইবেন না তো কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু আপনার আখিরাত তো বরবাদ যাবে। দুনিয়া থাকা অবস্থায় কোটি টাকার মালিক সন্তান হইলো, আপনারে 1 টাকা দিবে না, দিবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সাচ্চা
দিনের একজন মুজাহিদ বানায় দাও, মা বাবার বাধ্যগত সন্তান যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বানাই দিতে পারে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোটখাটো যে কথাগুলো